উদয়পুরে যাব আর মাছ কাঁকড়া খাবো না তা কী করে হয়। উদয়পুরে গিয়ে প্রথমেই তো আমরা একটা সুন্দর মতন টেবিল চেয়ার নিয়ে সেখানে বসে তারপরে কিন্তু এক করে খাবার সব অর্ডার করব। আর ভাই যেহেতু মাছ খাই না বলতে গেলে, তো তাই জন্য ভাইয়ের জন্য এখানে নিচ্ছি চিকেন কষা। আর এই দাদাটা এত ভালো চিকেন কষা বানায়, যতবারই আমরা উদয়পুরে যাই এই দাদাটার কাছ থেকে চিকেন কষা নেবই। এখন অনেকজন আছে যারা এরকম চিকেন কষা বিক্রি করে, কিন্তু এই দাদাটা প্রথম যে আর কি উদয়পুরে চিকেন কষা এরকম বাড়ির থেকে বানিয়ে এনে বিক্রি করা স্টার্ট করেছিল। এত ভালো মানে বানায়। তো যাই হোক, চিকেন কষাটা নিয়ে ওই যে দেখতেই পাচ্ছেন তো সামনে না ফোন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে খাচ্ছি আমরা ব্রেকফাস্ট, যেহেতু আমরা ব্রেকফাস্ট করে আসিনি, তো তাই জন্য আমরা প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে কচুরি, তার সাথে লুচি ঘুগনি, এগুলো নিয়ে নিলাম, এগুলো খাওয়া দাওয়া করলাম। তারপরে নিয়ে নিয়েছি আমুদি মাছ ভাজা, আর কিন্তু খেয়েছিলাম কাঁকড়াটা না আমি একদম ভিডিও করতে ভুলে গেছি। কাঁকড়াটা এত ভালো বানিয়েছিল, মানে অসাধারণ বানিয়েছিল কাঁকড়াটা। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি, এখানে একটু নাচ গান চলছে সবার সাথে। তারপর মেয়ে কিন্তু নেমে গেছে সমুদ্রে স্নান করার জন্য। তারপরে ভাইকে বললাম, ভাই এবার তুই গিয়ে একটুখানি ওকে ধর। তো ভাই গিয়ে এবার একটু স্নান করাচ্ছে। আর আমি ভাগ্যিস এক্সট্রা ড্রেস নিয়ে গেছিলাম মেয়ের জন্য। তো তারপরে ওকে সমুদ্র থেকে তুলে ভালো করে গা মুছিয়ে নতুন একটা ড্রেস পরিয়ে এখন নিয়ে ফিরবো কিন্তু আবার রুমে।